বন্ধুরা মাত্র ৮৫০০ টাকায় এমন একটি ফোন লঞ্চ হয়ে গেছে যেখানে 256 জিবির মতন বড়সড় স্টোরেজ রাখা হয়েছে। এছাড়া 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 18 ওয়াটের মতন ফাস্ট চার্জার, ইউনিসকের মতন পাওয়ারফুল অক্টাকোর প্রসেসর আর আইফোনের মতন ডাইনামিক আইল্যান্ড এবং ক্যামেরা ডিজাইন রাখা হয়েছে। হ্যাঁ, আমি ইনফিনিক্স হট 40i এই ফোনটারই কথা বলছি। তো এত কম দামে এই ফোনটা কি ভ্যালু ফর মানি, নাকি এই ফোনটা নিলে কোনো কম্প্রোমাইজ করতে হবে? কতটা ভালো ইনফিনিক্স হট 40i সব কিছু জানতে হলে আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এবং টেক রিলেটেড ভিডিও পছন্দ হলে টেকটিজবান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে হবে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখলেন টেকটিজবান, আমি দীপঙ্কর সমস্ত করে আজকে ভিডিও শুরু করছি। তো প্রথমে দেখে নিচ্ছি বক্সের ভিতরে কি পাওয়া যাচ্ছে। প্রথমে একটি ফোন পাবেন, তারপরে প্লাস্টিকের একটি হার্ড কভার এবং পাশে কিছু কাগজপত্র এবং 18 ওয়াটের অ্যাডাপ্টার এবং তার পাশে টাইপ সি চার্জিং কেবল। তবে দেখতে ফোনটা কিন্তু যথেষ্ট সুন্দর। এর ব্যাকে ম্যাট ফিনিশিং রাখা হয়েছে। বিশেষ করে ব্যাকে ক্যামেরা মডেলটি একদম হুবহু আইফোনের মতন রাখা হয়েছে, যদি এখানে আমরা প্লাস্টিকের ফ্রেম এবং প্লাস্টিক বডি পেয়ে যাচ্ছি। তবে সামনে 5 হলের একটি বড়সড় ডিসপ্লে রাখা হয়েছে। আর এই ফোনটাকে 4টি দুর্দান্ত কালারে কিনতে পাওয়া যাবে, হলুদ, আকাশি, হালকা সবুজ এবং ব্ল্যাক কালারের। চড়াতে ফোনটা 8.3 mm এবং ওজনে মাত্র 193 গ্রাম। এই ফোনটার বটমে 3.5 mm এর অডিও জ্যাকটি রাখা হয়েছে। লেফটে ট্রিপল কার্ড স্লট রাখা হয়েছে, দুটো সিম, একটি মেমরি কার্ড ইউজ করতে পারবেন। এবং রাইট সাইডে পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট আলোক স্ক্যানারটি রাখা হয়েছে। আর ভাবতে অবাক লাগছে, খুব কম দাম হলেও এখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি খুব দ্রুত কাজ করছে। এই ফোনটাতে IP53 রেটিং পেয়ে যাবেন, অর্থাৎ এটি ডাস্ট প্রুফ এবং সামান্য স্প্ল্যাশ প্রুফ। ডিসপ্লের কথা বলতে গেলে এখানে 6.56 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে রাখা হয়েছে। ডিসপ্লেটিতে সর্বোচ্চ 90 হার্জ রিফ্রেশ রেট পাওয়া যাবে। এবং কম দাম হলো এখানে 5 হলের ডিসপ্লে রাখা হয়েছে, যেখানে ম্যাজিক রিংয়ের সাপোর্ট আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের নোটিফিকেশনগুলো এখানে শো করবে। এবং ডিসপ্লেতে ওয়াইড ওয়ান L3 সাপোর্টও আছে, অর্থাৎ OTT প্ল্যাটফর্মের কন্টেন্টগুলোকে আপনারা নর্মাল কোয়ালিটিতে দেখতে পারবেন। তবে ইউটিউবের ভিডিওগুলোকে আপনারা 720p HDR কোয়ালিটিতে দেখতে পারবেন। এবং এখানে 480 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস রাখা হয়েছে, অর্থাৎ ডিসপ্লের ব্রাইটনেস আউটডোরে যথেষ্ট ভালো পেয়ে যাবেন। আর এই ফোনটার হার্ড অর্থাৎ প্রসেসরের যদি কথা বলি, তাহলে এখানে ইউনিসকের অক্টোর প্রসেসর ইউজ করা হয়েছে। ইউনিসক টাইগার 606 এর মতন একটি বাজেট প্রসেসর আমরা দেখতে পাচ্ছি এখানে। এছাড়া এখানে 8GB LPDDR 4X RAM এবং 256GB UFS 2.2 এর মতন ভালো কোয়ালিটির স্টোরেজও রাখা হয়েছে, যার ফলে ওভারঅল এখানে 2,60,000 এর মতন অনুরোধ করে আমরা দেখতে পাচ্ছি। মানে BGMI বা কল অফ ডিউটির মতন গেমগুলোকে আপনারা অনায়াসে 40 ফ্রেম পার সেকেন্ডে স্মুথ কোয়ালিটিতে খেলতে পারবেন। যদিও এই ফোনটাকে আমি একটি গেমিং ফোন বলছি না, তবুও গেমিংয়ের এক্সপিরিয়েন্স এই ফোনে যথেষ্ট ভালো পেয়ে যাবেন। তবে সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুব একটি এখানে ভালো পাচ্ছেন না। এখানে XOX কাস্টমাইজেশন UI রাখা হয়েছে, যেখানে অ্যান্ড্রয়েড 13 OS ভার্সন পাচ্ছেন এবং পরবর্তী OS আপডেট এখানে প্রোভাইড করা হবে কিনা সেটা ইনফিনিক্সের তরফ থেকে বলা হয়নি। এবং নেক্সট সিকিউরিটি আপডেট কী হবে সেটাও ইনফিনিক্সের তরফ থেকে বলা হয়নি। অর্থাৎ ফিউচারে এই ফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুব একটি ভালো হওয়ার কথা নয়। তবে ক্যামেরার দিক থেকে এই ফোনটা এই দামে খুব যথেষ্ট ইমপ্রেসিভ কাজ করেছে। 32 মেগাপিক্সেলের মতন একটি ভালো কোয়ালিটির সেলফি ক্যামেরা এখানে পেয়ে যাচ্ছেন এবং ব্যাকে 50 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা পাচ্ছেন। তার পাশে একটি AI সেন্সর ক্যামেরা রাখা হয়েছে, যেটির কোনো কাজ নেই। আর এই ফোনের মেন ক্যামেরা এবং ফ্রন্টের ক্যামেরার মাধ্যমে 1080pতে আপনারা 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শ্যুট করতে পারবেন। ডে লাইটে এই ফোনের ক্যামেরাগুলোতে ফটোর কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো পেয়ে যাবেন। তবে নাইটে খুব একটি ভালো কোয়ালিটির ফটো এখানে আশা করা যায় না। দামটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আর সাউন্ডের যদি কথা বলি, তাহলে এখানে একটি মাত্র সিঙ্গেল স্পিকার রাখা হয়েছে, এখানে ডুয়াল স্টিরিও স্পিকার নেই। যারা মিউজিক লাভার তাদের কিন্তু এখানে নিরাশ হতে হচ্ছে। মোটরোলার কিছু ফোনে এই দামে আমরা ডুয়াল স্টিরিও স্পিকার দেখতে পারি। তো এদিক থেকে ইনফিনিক্স কিন্তু কস্ট কাটিং করেছে আমার মনে হয়। তবে ব্যাটারির দিক থেকে কোনো কস্ট কাটিং করেনি। 5 mAh এর মতন বড়সড় ব্যাটারি রাখা হয়েছে এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এখানে রাখা হয়েছে এবং চার্জারটা অবশ্যই বক্সে রেখেছে। তাছাড়া এখানে ডুয়েল ওয়াইফাই সাপোর্ট আছে এবং 5.0 ব্লুটুথ সাপোর্ট আছে। তো এখন কথা হচ্ছে ইনফিনিক্স হট 40i এই ফোনটা কি ভ্যালু ফর মানি? তো আপাতত এই ফোনটা ভারতের ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে অ্যাভেলেবল আছে এবং এখানে আপনারা এর একটি মাত্র ভেরিয়েন্ট 8GB 256GB কিনতে পারবেন, যার দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 499 রুপি। এবং এটিকে ICICI বা SBI ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে 1000 টাকা ডিসকাউন্টে কিনতে পারবেন। অর্থাৎ কার্ড ম্যানেজ করতে পারলে আপনারা অনায়াসে এই ফোনটাকে মাত্র 8499 টাকাতে কিনতে পারবেন। 8499 টাকাতে এই ফোনটাতে আপনারা 256GB UFS 2.2 এর মতন ভালো স্টোরেজ পাচ্ছেন এবং 32 মেগাপিক্সেলের মতন ভালো কোয়ালিটির সেলফি ক্যামেরা পাচ্ছেন, 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছেন, ইউনিসকের প্রসেসর পাচ্ছেন। অর্থাৎ আমি বলতে চাইছি এর থেকে আর বেটার কিছু আশা করাই যায় না। হ্যাঁ, একটি মাত্র প্রবলেম সিঙ্গেল স্পিকার, এটাকে আপনারা যদি ইগনোর করতে পারেন তাহলে এই ফোনটা অবশ্যই এই দামে একটি ভ্যালু ফর মানি ফোন হতে পারে। তো এই ফোনটার সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক করতে পারেন। আর এই ধরনের ভিডিও আপনারা নতুন দেখছেন আমার চ্যানেলে, তাহলে টেকটিজবান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকে ভিডিও এখানে বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।